কারেন্ট থাকুক কিংবা জেনারেটর, চেঞ্জারে হাত দেওয়া লাগবে না, লাইন আসলে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করব আমরা। এটা হচ্ছে একটি ওয়ান ওয়ে রিলে, আর এটা হচ্ছে এটা আউটপুট, এটা ইনপুট, এটাও ইনপুট। আর এটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার 12 ভোল্ট ট্রান্সফরমার, যেটাতে এসি 220 ভোল্ট ইনপুট হবে এবং 12 ভোল্ট আউটপুট হবে এখান থেকে। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. এসি তো ডিসি 12 ভোল্ট আমরা এখান থেকে পাবো। সো আর এখানে আমরা নেগেটিভ পজিটিভ নেই, মানে আপনি ইচ্ছা মতো এখানে রিলেতে লাইন দিতে পারবেন। 12 ভোল্ট ইন হলেই হবে, নেগেটিভ পজিটিভ লাগবে না। যে কোনো এক প্রান্তে পজিটিভ দিয়ে দেবেন, সেটা নেগেটিভ। এটা অবশ্যই ভালোভাবে সোল্ডারিং করে দেবেন, কারণ এরপরেই কিন্তু কাট করবে। এখানে ভোল্টেজ ড্রপ হলে কিন্তু ভালোভাবে কাজ করবে না। সুতরাং আমাদের সোল্ডারিংয়ের দিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে অবশ্যই কাজের সময়। তো আমরা এখন ইনপুট আউটপুট তারগুলো জয়েন করে নেব এখানে। এটা আমরা আউটপুট অ্যাড করলাম প্রথমে। এটা জেনারেটর লাইন। এটা কারেন্ট লাইন। আপনারা যদি টু ওয়ে সিস্টেমটাও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য টু ওয়ে রিলেটা ইউজ করে ভিডিও একটা তৈরি করব আপনাদের জন্য, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন এবং বাসায় তৈরি করতে পারেন অটোমেটিক লাইন ইনপুট আউটপুট। তো চলুন এটাকে আমরা এখন সেট করব এই বক্সটাতে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো মাস্ট। আর আপনাদের বন্ধুদেরকে জানাবেন আমাদের বিষয়ে।
এখানে আমরা একটা নিউট্রাল লাইন অ্যাড করে নেব। এটা ট্রান্সফরমারটা অন রাখার জন্য আমাদের ব্যবহার করতে হবে। আর তারপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তো আপনারা এক কাজ করবেন, ইনপুট আউটপুট তিনটা সাইড দিয়েই আপনারা নেগেটিভ লাইনটা টেনে নেবেন, নিউট্রাল লাইনটা নিয়ে সব কয়টা এক জায়গায় করে দেবেন, দিয়ে ওটা ট্রান্সফরমারের সঙ্গে একটা কানেকশন করে দেবেন যাতে ট্রান্সফরমারে আমরা এসি 12 ভোল্টটা ঢুকাতে পারি। এখানে সবগুলো তার এক করে আমরা ট্রান্সফরমারে একটা লাইন দিয়ে দেবো। আর ট্রান্সফরমারটা আমরা শুধুমাত্র জেনারেটর যখন লাইন থাকবে সেই সময় অন রাখবো যাতে রিলেটা কাট করে, আর কারেন্ট থাকলে অটোমেটিক ওইটা লাইন থেকেই যাবে কারেন্টের সাথে। এখানে যদি দুইটা ইন্ডিকেটর লাইট লাগাই দেয় দেখতে বেশ ভালোই লাগে। এখানে আমরা ব্যবহার করে দেব দুইটা, একটা হচ্ছে জেনারেটরের জন্য, একটা কারেন্টের জন্য ব্যবহার করব। আর এটা চেক করার জন্য একটা সিরিজ লাইট আমরা ব্যবহার করতেছি। আর এখানে অবশ্যই লিখে রাখবেন কোনটা কোন লাইন যাতে বুঝতে সুবিধা হয়। তো এভাবে কাজটা করবেন।
এখন এটা চেক করে দেখব আমরা। দুইটা লাইন দিয়ে কাজ করতেছে, ভালোভাবে লক্ষ্য করুন।